নমস্কার সবাইকে। আমি সুদীপ্ত। আজকে আমি আপনাদের এঁকে দেখাবো ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার একটি ছবি, যেটা আমি করব সফট প্যাস্টেল আর কালার পেন্সিল দিয়ে। আমার সাথে ছবিটা আপনারাও করতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটা শুধুমাত্র টাইম ল্যাপস নয়, আমি একটু একটু করে আপনাদের বলবো আমি ঠিক কিভাবে কাজটা করেছি, যাতে আপনারাও শিখতে পারেন। এখানে আমি ইউজ করছি ক্যামেলের সফট প্যাস্টেল। প্রথমে আমি একটা হালকা পেন্সিলে স্কেচ করেছি, যেখানে আমি শুধুমাত্র চোখ, নাক, মুখটা এঁকেছি। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে একটু সময় নিয়ে চোখ, নাক ঠিকঠাকভাবে সেট করুন এবং পুরো ছবিটা কমপ্লিট করার পর তবেই রং দেওয়া শুরু করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ এখানেই পুরো ড্রয়িংয়ের ফাউন্ডেশন তৈরি হয়। চোখের সরু লাইনগুলো করার জন্য আমি কালো চারকোল পেন্সিল ইউজ করছি। প্রথমে শুরুটা দেখে আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনাদের বলবো একটু ওয়েট করুন, আস্তে আস্তে ছবিটার সৌন্দর্য বেরিয়ে আসবে। আর এই ব্যাপারটা আপনাদের সাথেও হতে পারে। আপনারা যখন প্রথম আঁকাটা শুরু করবেন হয়তো দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে ছবিটা কমপ্লিট করতে থাকবেন, ছবিটার সৌন্দর্য তত বাড়তে থাকবে। চোখ হলো যে কোনো পোর্ট্রেটের প্রাণ, তাই এখানে আমি একটু বেশি সময় দিচ্ছি। কালার পেন্সিল দিয়ে ডিপ শ্যাডো আর হাইলাইট তৈরি করেছি আমি একটা সাদা পেনের মাধ্যমে। মনে রাখবেন, অল্প চাপ দিয়ে ধীরে ধীরে কালার তৈরি করলে কন্ট্রোল রাখা সহজ হবে। এবার আমি সফট প্যাস্টেল দিয়ে বেস কালার দিচ্ছি। কৃষ্ণার স্কিন কালারটা হালকা আকাশি করার জন্য সাদা আর আকাশি কালারটা একটা কাটার দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তারপর সেটা আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি মুখ থেকে শুরু করে পুরো আউটলাইনটা কমপ্লিট করে নেব। ফ্রি হ্যান্ড ছবিটা আঁকতে অসুবিধা হলে আপনি গ্রিড মেথড ব্যবহার করে ছবিটা আঁকতে পারেন, তবে আমি প্রেফার করব ফ্রি হ্যান্ডে আঁকার চেষ্টা করা।
চুলটা কালার করার আগে আমি ব্যাকগ্রাউন্ডের বেস কালারটা একবার দিয়ে নিচ্ছি, যাতে আমার চুল করতে কোনো অসুবিধা না হয়। এখানে আমি ব্যবহার করছি চকলেট, ডিপ চকলেট ও ব্ল্যাক কালার। এখন আমি অরেঞ্জ কালার দিয়ে একটু হাইলাইট অ্যাড করে দিচ্ছি। মোটকটা রং করার সময় আমি বেস কালার দিচ্ছি হলুদ কালারটা দিয়ে, পরে চকলেট কালার দিয়ে হাইলাইট দিয়েছি এবং নিখুঁত ডিজাইনগুলো করার জন্য আমি পেন্সিল কালার ব্যবহার করে শ্যাডো ফেলেছি এবং লাস্টে হালকা হলুদ ও সাদা রং দিয়ে হাইলাইটগুলো ক্রিয়েট করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কিছু হালকা রং যোগ করছি, যাতে কৃষ্ণর ফিগারটা উঠে আসে। খুব বেশি ব্যস্ত ব্যাকগ্রাউন্ড দিলে মুখটা হারিয়ে যায়, তাই আমি হালকা কালারের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা করছি। আচ্ছা, এখানে একটা জরুরি কথা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আকাশি রংটা করার আগে সবসময় সাদা কালার দিয়ে একটা বেস লেয়ার দিয়ে নিচ্ছি, পরে আকাশি কালার করছি। কারণটা হলো আমি স্কিন টোনটা খুবই হালকা আকাশের মধ্যে রাখতে চাইছি, যার জন্য প্রথমে আকাশি কালারটা দিয়ে করলে পরে সেটাকে সাদা করা একটু অসুবিধা, যার জন্য প্রথমে
সাদা কালার দিয়ে নিচ্ছি, তারপর আকাশি কালার দিচ্ছি, ফলে আমি আমার মনের মতো হালকা স্কিন টোন কালারটা পেয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ইরেজারের মাধ্যমে রঙগুলোকে সরিয়ে নিচ্ছি, যাতে আমি গয়নার কালারগুলো ঠিকমতো করতে পারি। কালারগুলো নিখুঁত করার জন্য আমি পেন্সিল কালারের ব্যবহার করছি। এই ক্লোথটাই আমি সি গ্রিন কালারটা করার চেষ্টা করেছি, যার জন্য আমি প্রথমে সবুজ রং এবং পরে আকাশি কালার দিয়ে তারপর আঙুল দিয়ে ব্লেন্ড করে দিয়েছি এবং আস্তে আস্তে তার মধ্যে সাদা দিয়ে হাইলাইট অ্যাড করেছি আর ডিপ ব্লু দিয়ে শ্যাডো ক্রিয়েট করেছি। এখন আমি ছবিটা দেখে নিচ্ছি একবার সব জায়গায় ঠিক আছে কিনা, কোথাও কোনো জায়গা হাইলাইট বা শ্যাডো দরকার হলে সেই জায়গাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমার কাছে একটা হোয়াইট নাট ছিল, সেইটা দিয়েই আমি হাইলাইটগুলো ক্রিয়েট করছি। আপনি এখানে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার সফট প্যাস্টেল আর কালার পেন্সিল দিয়ে কৃষ্ণর পোর্ট্রেট ড্রয়িং। আমি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছু না কিছু শিখতে পেরেছেন।
কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আপনারা আর কি শিখতে চান আমার কাছ থেকে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন, কারণ আমি নিয়মিত এমন অনেক আর্ট ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।